দার্জিলিং ট্যুরের অন্তিম পর্বে সবাইকে স্বাগত। এটি হলো দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র অর্থাৎ মল রোডের ময়দান। এই জায়গা থেকে আমরা বেশ কয়েকটি জায়গা যেমন রবীন্দ্র ভবন, তিনচুলে এই সমস্ত জায়গা ভ্রমণ করে বেরিয়ে পড়ব আজকের ডেস্টিনেশন শিলিগুড়ির উদ্দেশ্যে। পাহাড়ে আসবো আর ওয়াটারফল দেখবো না, এটা তো সম্ভবই না। পাহাড়ে রোদ ঝলমলে আবহাওয়ায় পাইন বনের মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতিটা সত্যি একদম আলাদা রকম। এটি হলো মংপুতে অবস্থিত রবীন্দ্র ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন পাহাড়ে বেড়াতে আসতেন তখন এই জায়গাটিতে তার অবসর সময় অতিবাহিত করতেন। তারপর থেকে এই জায়গাটি রবীন্দ্র ভবন নামেই পরিচিত। বেশ সুন্দর পাহাড়ের উপর গোছানো ছোট্ট কুঠির করা এই জায়গাটি সত্যি রবীন্দ্রনাথের স্মৃতিগুলোই জড়িয়ে বসে আছে। এখন আমরা আছি যোগীঘাট ব্রিজের উপর থেকে দেখাচ্ছি গিয়ে। লেকটা কিন্তু ভালো দেখায়, কিন্তু এই লেকের নাম কি? পোখরি লেক। পোখরি লেক, নামথিং পোখরি লেক। রবীন্দ্র ভবন, পোখরি লেক এবং যোগীঘাট ব্রিজ ছাড়িয়ে এবার এলাম দার্জিলিং এর অন্যতম সুন্দর একটি জায়গা তিনচুলে। এবং এই তিনচুলে কেন বিখ্যাত তারও একটি সুন্দর কাহিনী স্বরূপ দৃষ্টান্ত এখানে বর্তমান। পাহাড়ের চূড়াতে অবস্থিত এই তিনচুলে ওয়েদারটা যদি আর একটু আমাদের সাথ দিত তাহলে এইখান থেকে হাজারো পাহাড়ের চূড়া একই সঙ্গে আমরা দেখতে পেতাম। আর এই জায়গাটা বিখ্যাত এই কারণে, এই যে সামনে দেখা যাচ্ছে একদম রবীন্দ্রনাথের যেন মুখটি এইখানে বসানো, যার কারণেই এই জায়গাটি এতটা বিখ্যাত হয়ে রয়েছে। দার্জিলিং এলে এই জায়গাটি কখনোই মিস করা যাবে না। পাহাড়ের চূড়া থেকে তিস্তা নদীর সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। বইয়ের পাতায় পড়া সিনকোনা গাছকে আজ নিজের চোখে দেখলাম।
শিলিগুড়ির এই হন্টেড হাউসের কথা অনেকেই হয়তো আমরা জানি। এই জায়গায় বড় বিল্ডিং এ আগুন লেগে যায় এবং তারপরেই এটি হন্টেড। তো এখন বাড়ি যাওয়ার পালা। আমরা চলে এসেছি শিলিগুড়ি, যেখান থেকে আমাদের বাস ছাড়বে আজকে। আর আমাদের এই পুরো ট্যুরের গাড়ির দায়িত্বে যিনি ছিলেন সে হলো এই পঙ্কজ ভাইয়া। একদমই অমায়িক, মানে আমার 1 নম্বর রেকমেন্ড যে এই ভাইয়ার সঙ্গেই আসবেন, দেখবেন। আর এই ভাইয়া বলে দেবে এখন তার নাম্বারটা। ফোন নাম্বারটা বলে দেখেন 7002128478 আর আমিও দিয়ে দেবো ডেসক্রিপশনে এই লিঙ্ক আর এই এনার প্রোফাইল লিঙ্ক ফেসবুকের আর নম্বর সব কিছু দিয়ে দিচ্ছি, দেখে নেবে। আর এইখানে আসলে অবশ্যই পঙ্কজ ভাইয়ের সাথে দেখা করবে। এটি হলো শিলিগুড়ির প্রধান বাস স্টেশন। এই জায়গা থেকে সমস্ত জায়গার যেমন গ্যাংটক, কলকাতা এবং আশেপাশের সমস্ত জায়গার বাস এই জায়গা থেকে অ্যাভেলেবেল। অনলাইন টিকিট না করা থাকলেও এই জায়গা থেকে বাস টিকিট পাওয়াটা খুব একটা অসুবিধাজনক নয়। যদিও আমাদের টিকিট অনলাইনে কাটা ছিল, তাই আমাদের বিভ্রান্তিটা অনেকটাই কম।